গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আজকাল বেশ টাইট স্কেজুয়াল যাচ্ছে, সবসময় ভ্লগ বা ভিডিও করার মতো সময় পাচ্ছি না। আজকে আমি যখন উঠে বেলকনিতে আসলাম, এসে দেখি আমি সেদিন যে গাছগুলো নিয়েছিলাম সেখানে গোলাপ ফুল ফুটেছে একটা। এটার স্মেলটা অনেক ভালো ছিল। পাশাপাশি যে গন্ধরাজের গাছটা ছিল সেখানেও একটা কলি এসেছে। আজকে অথবা কালকে বা 2-1 দিনের মধ্যে হয়তো ফুটে যেতে পারে। এর পাশাপাশি গোলাপের আরও একটা কলি এসেছে, সেখানে হয়তো আজকাল বা 2-1 দিনের মধ্যে এই কলিটাও ফুটে যেতে পারে। তো সেটাই এসে দেখলাম যে গাছগুলো নতুন লাগানো হয়েছে, এখনও সেভাবে মাটিতে বসে যায় নাই, তারপরেও ফুলগুলো এসেছে। এরপর ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট রেডি করব। যখন নিজে ভাবছি বেশ কিছুদিন থেকে জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে, তো হেলদি ফুডে ব্যাক করব, সেটা আজকে হলো না। তো চাপটি খাবো সকালবেলা। তো মা সচরাচর অয়েল ইউজ করে না চাপটিতে, তো আমি বললাম চাপটি যেহেতু বানাচ্ছ আজকে, তাহলে আমি আর ব্রেকফাস্ট রেডি করব না, চাপটিটাই খাবো। তাহলে আমার চাপটিতে একটু অয়েল ইউজ করতে হবে। তো এই তো এখানে চাপটিটা আমি উল্টিয়ে দিলাম এবং ভালো করে সেঁকে নিচ্ছিলাম, যেন চাপটিতে কোনো ধরনের ভেতরে যেন কাঁচা না থাকে বা কোনো ভেতরটা যেন নরম না থাকে, এরকম ক্রাঞ্চি একটা ভাব যেন আসে, যার কারণে বেশ ভালো মতো সেঁকে নিচ্ছিলাম। কারণ এটা যদি সেঁকা কম হয় তাহলে কিন্তু খেতে একদম কাদা কাদা লাগবে, যার কারণে এটা সেঁকে নিতে হবে। আমি কিন্তু চাপটি খুব একটা খাই না, তবে মা খায় অনেক আগে থেকে। আমি ছোটোবেলায় তো একদমই খেতাম না, এখন তাও একটু খাই, তবে সব সময় খাওয়া হয় না। তো এইটাই আর কি উল্টিয়ে দিব ভাবছিলাম, তবুও দেখলাম যে আরও কিছুক্ষণ রাখতে হবে। মা বললো কিছুক্ষণ রাখো, দেন এরপরে উল্টিয়ে দাও। এরপরে তো আরেকটা চাপটি দিলাম, দেয়া হলো। ওই চাপটিটাও রেডি হচ্ছিলো, ওখানে কিন্তু কোনো অয়েল ইউজ করা হয়নি। এরপরে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়ে বসলাম। দেন এখানে ছিল আমার একটা হেলদি ড্রিঙ্কস ছিল, আর এরপরে ছিল খেজুর, কিছু নাটস, আর হচ্ছে আগের দিন রাতে রান্না করে রাখা সবজি এবং সকালের চাপটি। আমি সব সময় কিছু না কিছু ড্রিঙ্কস বা কোনো না কোনো ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করি, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময়। সেটা হোক কোনো জুস, সেটা হোক কোনো অর্গানিক কোনো কিছু দিয়ে কোনো আইস কিউব করে রাখে সেটা পানিতে দিয়ে খাওয়া। এরপরে তো বসেছিলাম, প্রচণ্ড গরম, আমার কিন্তু আজকাল একনি ব্রেকআউট হচ্ছে, সো সেটারই কিছু স্পট আমার মুখে দেখা যাচ্ছে। দেন শাওয়ার দিয়ে আমি খুব জলদি করে একটা রেগুলার আইস কফি বানিয়ে নিয়েছি, কারণ প্রচুর গরম লাগছিল। সো একটা আইস কফি মাস্ট সো লাগতো, সেটাই নিলাম, কারণ বাইরে যাওয়া তো পসিবল না এই মুহূর্তে। তো যেহেতু অনেক দিন পরে একটা ডে অফ ছিল, তো এরপর সারাদিন কিছুই রেকর্ড করিনি। সন্ধ্যার সময় আমি জামগুলো মাকে বের করতে বলেছিলাম ফ্রিজ থেকে, তো সেটাই মা বের করে রেখেছে। ওইগুলোই আর কি আজকে জাম ভর্তা খাবো, জামটা মাখিয়ে নিব। আমি এটা কিছুদিন আগে কিনে নিয়ে এসে রেখেছিলাম, তো সেটা খাওয়া হয়নি কোনো একটা কারণে। আর সেটা আজকে জাম ভর্তাটা করে নিয়ে, জাম মাখাটা করে নিয়ে আমি যখন রেকর্ড করছি, ভয়েস ওভার দিচ্ছি, তো ভিডিও রেকর্ডিংটা দেখছি, তখন আমার মাউথ ওয়াটারিং হচ্ছে লিটারেলি, কারণ এটা এত ইয়ামি ছিল, ট্রাস্ট মি। আমার এখনও মাউথ ওয়াটারিং হচ্ছে। যাই হোক, এই জাম মাখাটা খেলাম। খাওয়া শেষ করে আমার একটা পার্সেল আসলো সাজগোজ থেকে, সেই পার্সেলটা আমি রিসিভ করলাম অ্যান্ড আমি টোটালি ভুলে গেছি যে আমি কি অর্ডার করেছিলাম। লেটস সি হোয়াট ইনসাইড। তো এর ভেতরে দেখলাম যে আমার কিছু প্রোডাক্ট অর্ডার করা ছিল, সেগুলোই আসলো আর কি। তো এখানে কি র্যাপ করা ছিল সেটা আমার মনে নেই, সো সেগুলো খুলে দেখতে হবে যে কি আছে। আর এটা হচ্ছে লোশনের সাথে কিন্তু এই মেরিলটা ফ্রি পাওয়া গেছে। সাথে এটা ছিল সানব্লক, এই সানব্লকটা খুব ভালো। আর এটার মধ্যে কি ছিল আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, খুলে দেখতে হবে অ্যাকচুয়ালি যে এটার মধ্যে কি আছে। আর হ্যাঁ, আমি কিন্তু বরাবরই সাজগোজ থেকে প্রোডাক্ট অর্ডার করি এবং তাদের প্রোডাক্ট আমার কাছে অথেন্টিক মনে হয়, এবং তাদেরকে যদি আমার কোনো বিষয় নিয়ে, কোনো প্রোডাক্ট নিয়ে বলার থাকে, আমি কিন্তু তাদের কাছে খুব ইজিলি সলিউশনটা পেয়ে যাই। এরপর এখানে আমার
এই যে মেহেদিটা ঈদের আগে অর্ডার করেছিলাম, ভেবেছিলাম ঈদের আগে আসবে। সো ঈদের আগে আর এই পার্সেলটা আসে নাই। সো মেহেদিটা ওর মধ্যেই ছিল। আমি কিন্তু প্রতি ঈদে মেহেদি দিই, কিন্তু এবার দেয়া হয়নি কোনো একটা রিজনে। বাট মেহেদি দেয়া হয়নি বলে আমার মনটা খারাপ ছিল কিন্তু ঈদে। যাই হোক, ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। বাসার সবাই আমাকে বলেছে কেন মেহেদি দিইনি। সো মেহেদি দেওয়াটা আমার খুব দরকার ছিল। যাই হোক, মেহেদিটা আমি দিতে পারিনি। সো এখন দিব হয়তো। এছাড়াও কিন্তু আমি মেহেদি কিনে নিয়ে এসেছিলাম। যখন দেখলাম এটা আসলো না, তখন কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু এত ব্যস্ততা আর এত টাইট স্কেজুয়াল, সো আমার পক্ষে আর তখন মেহেদি দেওয়ার মতো সময় বা কোনো মেহেদি আর্টিস্টকে ডেকে দেওয়ার মতো সময় ছিল না। এই তো সাবান এখানে, দেন লোশন, প্লাস হচ্ছে এই লোশনটা এর আগে ইউজ করেছিলাম, বাজেট ফ্রেন্ডলি, বাট এটা কিন্তু খুব ভালো। দেন এখানে হানিটা অর্ডার করেছি, ডাবরের হানি, খুব ছোট। আমি একটা অনলাইন পেজ থেকে প্রায় 2 কেজি হানি অর্ডার করেছিলাম, যেটা ফার্স্ট টাইমে আমি অর্ডার করেছিলাম 1 কেজি, সেটা খুব ভালো হানি ছিল। এবং সেকেন্ড টাইম আমি যখন 2 কেজি অর্ডার করেছি, পুরোটাই আমার কাছে মনে হয়েছে চিনির শিরা। আমি তাদেরকে মানে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে চাইলে অনেক কিছুই করা যেত, কিন্তু আমি ঝামেলা অ্যাভয়েড করেছি। তাদের কাছ থেকে আমি তাদের পেজটা চাইলেই মেনশন দিতে পারি, কিন্তু পরবর্তীতে তারা আবারও ফোন দিয়ে আমাকে বলেছিল আমার কোনো প্রোডাক্ট লাগবে কিনা বা আমার ডিসকাউন্ট। ভাই, আপনারা খারাপ প্রোডাক্ট দিবেন আবার মানুষকে ফোন করে করে ডিসকাউন্ট দিবেন, এটা কি ধরনের কথা? যাই হোক, এখানে এই প্রোডাক্টগুলো রাখার শেষে আমি লাস্টে ডিনার করে শুয়ে পড়েছিলাম। আর আমার রুম থেকে বেলকনি দিয়ে চাঁদটা এত সুন্দরভাবে দেখাচ্ছিল, এত আলো ছড়াচ্ছিল, যেন ঘুম আসতে চাচ্ছিল না, একদম চাঁদনি রাতের মতো। আমার কিন্তু ছোটোবেলা থেকেই চাঁদের সাথে খুব একটা ভালো সম্পর্ক। মানে যখনই আমি বের হই কোথাও রাত্রে, তখন আমি মাঝে মধ্যেই কিন্তু আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখি। বা এখনও যখন আমি আমার রুমে থাকি বা আমি যেখানেই থাকি না কেন, রাত্রে হলে যখন এরকম ফুল চাঁদটা হয়, তখন যে আলোটা ছড়ায় সেটা দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকি। যাই হোক, এখানে আমার রুম থেকে একটা খুব সুন্দর স্মেল আসছিল, খুব ঠান্ডা ঠান্ডা স্মেল। আমি ফাইন্ড আউট করতে পারছিলাম না অ্যাকচুয়ালি কী, কারণ এটা আমার রুম ফ্রেশারের স্মেল না। ফাইনালি আমি বেলকনিতে গেলাম, বেলকনিতে যেয়ে দেখি এটা গোলাপেরও স্মেল না, এটা হচ্ছে গন্ধরাজের স্মেল। খুব ঠান্ডা ঠান্ডা একটা স্মেল, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি আমার রুমে পুরোটা রুম ফ্রেশার দিয়ে রেখেছি। এরকম মানে রুম ফ্রেশার দিলে যে তৎক্ষণাৎ একটা গন্ধ, এত সুন্দর লাগছিল গন্ধটা, মানে আমি বোঝাতে পারবো না। এটা যদি সামনে থেকে কেউ ফিল না করে তাহলে এটা মানে বোঝানো সম্ভব না। তো একটা ফুল ফুটেছে, তাতেই এত সুন্দর গন্ধ। এই গাছ ভর্তি যখন ফুল ফুটবে তখন না কি অবস্থা হবে। ট্রাস্ট মি, এটার গন্ধ যে এত সুন্দর আমি জানতাম না। এনিওয়ে, গুড নাইট, বাই বাই।